আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, নব্য নাস্তিক ইমরান বিন বাশির ইসলামকে কলুষিত করার জন্য কখনো তো ইসলামের ব্যাপারে সুস্পষ্ট মিথ্যাচার করছে, আবার কখনো তো কোরআন সুন্নাহ উল্লেখ করে অপব্যাখ্যা করছে, মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আবার কখনো তো মাদ্রাসা মসজিদে ঘটে যাওয়া বা মুসলিম সমাজে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে ইসলামের প্রতি মানুষের অন্তরে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করার কষ্ট কল্পনা করছে। এরই ধারাবাহিকতায় গত 2 দিন আগে সে তার ইউটিউবে একটি ভিডিও আপলোড দিয়েছে। কোনো এক মাদ্রাসাতে, বাংলাদেশের কোনো এক মাদ্রাসাতে অপ্রত্যাশিতভাবে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এটাকে কেন্দ্র করে আমি দেখলাম ইমরান বিন বাশির লম্পঝম্প করছে। তার দাবি হলো মাদ্রাসা বন্ধ করতে হবে। কি হবে মাদ্রাসা রেখে? মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার, মাদ্রাসা নাকি ধর্ষণ ছাড়া। এভাবে দেখলাম চিৎকার চিল্লাচিল্লি করছে তার ভিডিওতে। আর তার যারা দর্শক আছে দেখলাম অধিকাংশ দর্শক তারা কমেন্ট করছে কি জানেন, আরে এটাই তো ইসলাম, ইসলাম মানেই তো ধর্ষণ, এটাই তো ইসলামের আসল রূপ। আবার অনেকেই দেখলাম যে না, একটু সভ্যতার পরিচয় দিয়েছে, যেটা অপরাধ, অবশ্যই অপরাধের বিরুদ্ধাচারণ করছে, কিন্তু মাদ্রাসা বন্ধ করতে হবে বা ইসলাম এক্ষেত্রে ইসলাম দায়ী, এই জাতীয় কমেন্ট করছে না। মোটামুটি বলতে পারেন তারা একটু সভ্যতার পরিচয় দিচ্ছে আর কি। যাই হোক, তার যারা অনুসারী আছে আপনারা নাম দেখলে বুঝতে পারবেন যে অধিকাংশরাই হিন্দু। আবার অনেকে এমন আছে মানে বড্ড চালাক, আদৌ মুসলিম না কিন্তু ইসলামিক নাম দিয়ে আইডি খুলে কমেন্ট করছে। একজন দেখলাম একই আইডি থেকে কমেন্ট করেছে, আমি 2 বছর আগে ইসলাম ছেড়ে মানুষ হয়েছি। আবার ওই আইডি থেকেই অন্য আরেকটি ভিডিওতে কমেন্ট করা হচ্ছে, আমি 5 বছর আগে ইসলাম ছেড়ে মানুষ হয়েছি। বুঝতে পারছেন? যাই হোক, বাটপাড়ি চিটিংবাজি ছাড়াও আপনারা তার কমেন্ট বক্স দেখতে পারেন। যারা কমেন্ট করছে তারা অধিকাংশরাই হিন্দু। এখন এই অমুসলিম ভাইদের ভিতরে যারা কমেন্ট করছে তারা ইমরানের এই ভিডিওতে, অর্থাৎ মাদ্রাসাতে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে ইমরান যে ভিডিও বানিয়েছে, এই ভিডিওতে যারা কমেন্ট করেছে যে সমস্ত অমুসলিম ভাইরা, তাদেরকে আমরা 2 ভাগে বিভক্ত করতে পারি। প্রথমত ওই শ্রেণীর অমুসলিম ভাইরা যারা অসভ্যতার পরিচয় দিয়েছে, যারা বর্বরতার পরিচয় দিয়েছে, যাদের কমেন্ট হলো মাদ্রাসা বন্ধ করতে হবে, ইসলাম মানেই ধর্ষণ, মাদ্রাসা মসজিদ এগুলো বন্ধ করে দেওয়া দরকার, এই জাতীয় কমেন্ট। আবার অনেক অমুসলিম ভাইরা তারা দেখলাম যে না, যেটা অন্যায় তার বিরুদ্ধাচরণ করেছে, কিন্তু মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদ বন্ধ করতে হবে, বিষয়টি এমন না। তো আমরা আজকে এই 2 শ্রেণীর দর্শকদেরকে সামনে রেখে আমরা 2 রকমভাবে জবাব দেব। এই ভিডিওর জবাব 2 রকমভাবে দেব। প্রথমত প্রতিবাদীমূলক ভাষায়। এটা হবে তাদের জন্য যারা অসভ্য বর্বর, যারা কমেন্ট করতে এসে শুধু গালি দিয়ে পালিয়ে যায়, যাদের কাজই হলো ইসলামের বিরুদ্ধাচরণ করা, নিরপেক্ষ হয়ে ইমরান কি বলছে, তার পরিপ্রেক্ষিতে ইসলামিক স্কলাররা কি বলছে, এগুলো কিছুই দেখবে না, বা বাস্তবতা কি এগুলো কিছুই দেখবে না, শুধু গালি দিয়ে চলে যাবে, ইসলামের বিরুদ্ধাচরণ করে পালিয়ে যাবে। এই সমস্ত অসভ্য, এই সমস্ত বর্বর জানোয়ারদের জন্য প্রতিবাদীমূলক ভাষায় জবাব দেব। এরপর জবাব দেব শান্ত ভাষায়, তাদের জন্য যারা বোঝে। যাই হোক, প্রতিবাদীমূলক ভাষায় জবাব দেওয়ার ক্ষেত্রে আমি কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। মন্দিরে ঘটে যাওয়া কিছু ধর্ষণের ঘটনা, কিছু বলৎকারের ঘটনা, এগুলো আমি আপনাদেরকে দেখাবো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য না, শুধু এটা বোঝানোর জন্য যে এই জাতীয় ঘটনা যে কোনো প্রতিষ্ঠানে ঘটতে পারে, অপ্রত্যাশিতভাবে যে কোনো প্রতিষ্ঠানে ঘটতে পারে, তার জন্য প্রতিষ্ঠান বন্ধ করতে হবে বা উক্ত ধর্মের অনুসারীরা সবাই অমানুষ হয়ে গেছে, বিষয়টি এমন না। হিন্দু ধর্মের কেউ যদি এমন করে তার জন্য হিন্দু ধর্ম খারাপ হয়ে গেল, বিষয়টি এমন না। অপ্রত্যাশিতভাবে কেউ কেউ করতে পারে, তার জন্য সে দায়ী, ধর্ম না বা প্রতিষ্ঠান না। যাই হোক, প্রথমে কিছু ভিডিও দেখুন, তারপরে কথা বলছি। দেখলেন তো? হরে কৃষ্ণ, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার নাম কি? অর্পণ। আচ্ছা, তুমি সাম্প্রতিক আমাদের একজন ইসকন চট্টগ্রামের গৃহস্থ কাউন্সিলের একজন প্রধান সদস্য বলরাম করুণা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছো, যে লিখিতভাবে এবং ভিডিও আকারে দিয়েছো। তোমার সাথে চিন্ময়কৃষ্ণ প্রভুর সাথে কোনো ধরনের শারীরিক নির্যাতন করেছে তোমাকে, সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছো। চিন্ময়কৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে বলো তো, যে চিন্ময়কৃষ্ণ প্রভু তো একজন ব্রহ্মচারী এবং পণ্ডিত ধামের অধ্যক্ষ, তোমার সাথে কি ঘটনা হয়েছে? আমাকে মানে ভিডিওর মধ্যে মেসেজ করতে নিয়ে যেত, মানে যে কাজ সমাধান করতে আমাদের এটা বলতো। সমকামিতা মানে কি? এটা কি? এটা কি ধরনের? যৌন কাজ বলো। কিভাবে করতো? বলতো যে ওইদিকে এটা চুমু এই উনি কিভাবে ডাকতো তোমাকে? কখন? বা রাত্রে ডাকতো নাকি দিনে ডাকতো? তোমার পরনে কি থাকতো? কাজ। গামছা থাকতো। তোমার পরনে কি থাকতো? আমার পরনে কাজ ছিল দুটি কাপড়। যদি তোমাকে উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয়, যা প্রমাণস্বরূপ, হ্যাঁ, তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো? হ্যাঁ। আচ্ছা। হরে কৃষ্ণ, নিত্যবন্ধু গৌরদাস।
আমি প্রায় অনেকদিন যাবৎ, প্রায় 8-9 বছর যাবৎ পুনরিক ধামে অবস্থানরত। এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে, যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে, বাট এগুলো নিয়ে তদারকি করতাম না, বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো সেটাও গেছিল না। কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাবো আমরা দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন হচ্ছে, বা মাঝে মাঝে এমনই দেখি ওরা অনেক ধরনের ব্যাপারে কিছু বলতে চাই। তো আমি প্রথম যখন আসি তখন গোস্বামী মহারাজ আমাকে মেসেজ করতে ডাকেছিল। এখন এখন মেসেজ করতে করতে ভক্তিবান গোস্বামী মহারাজের শাখার পরিবর্তন ঘটে। শাখার পরিবর্তন ঘটা মানে আমি যখন মেসেজ করি মহারাজের মেসেজ করি তখন মহারাজের হাতটা শক্ত হয়ে আমার লিঙ্গ দিকে যায়, আমার হাতটা সরাই আবার নিতে যায় আমার হাত কাণ্ড, নাবালিকাকে ধর্ষণ খুনের ভয় দেখিয়ে বারবার ধর্ষণে 5 মাসের অন্তঃসত্ত্বা, বছর 14 নাবালিকা। পরিবারের অভিযোগে গ্রেপ্তার পুরোহিত কেদারনাথ। জিজ্ঞাসা করায় নাবালিকা জানায় তাকে নির্যাতন করেছে পুরোহিত। মন্দিরের পিছনে নির্জন জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে, কাউকে বললে খুন করে দেবার ভয়ও দেখায়। ভারতের রাজধানী দিল্লিতে পুরোহিতের বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববারের ঘটনায় বিচার চেয়ে নিহতের পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ শুরু করে। এর জেরে 24 ঘন্টার মধ্যে দিল্লি পুলিশ অভিযুক্ত একজন পুরোহিত ও তার 3 জন সঙ্গীকে গ্রেপ্তার। দেখলেন তো, এই ভিডিওগুলিকে কেন্দ্র করে এখন যদি বলি যে মন্দির বন্ধ করতে হবে, মন্দির রেখে কী লাভ, তাহলে আপনি আমাকে কি বলবেন? আচ্ছা, একটু নিরপেক্ষ হয়ে ভাবেন তো, ইমরান বিন বাশির যদি মন্দিরের ক্ষেত্রে কথা বলতো, কোনো মন্দিরে যেহেতু অপ্রত্যাশিতভাবে এমন ঘটনা ঘটেছে, তো ইমরান বিন বাশির যদি বলতো মন্দির রেখে কি হবে, মন্দির বন্ধ করা হোক, মন্দির নাকি ধর্ষণশালা, বলৎকারশালা, তাহলে আপনাদের কেমন লাগতো শুনতে? নিশ্চয়ই কষ্ট লাগতো, তাই না? অবশ্যই কষ্ট লাগতো। তো ওই কষ্ট আমাদেরও লাগে। মাদ্রাসাতে অপ্রত্যাশিতভাবে কিছু ঘটলে তার জন্য তো মাদ্রাসা বন্ধ করতে হবে, বিষয়টি এমন না। সে দেখলাম বলছে যে মাদ্রাসা চালু রেখে লাভ কি? তো একই প্রশ্ন যদি আপনার ক্ষেত্রে আমি করি, মন্দির রেখে লাভ কি? আমি জানি নাস্তিকরা এই ভিডিওটা দেখে একটু মজা নেবে, মজা নেওয়ার কোনো প্রয়োজন নেই। মাদ্রাসা, আপনারা যারা নাস্তিক আছেন তাদের ক্ষেত্রে মাদ্রাসার প্রয়োজন না হলেও আমরা ধার্মিক, আমাদের ক্ষেত্রে মাদ্রাসার অবশ্যই প্রয়োজন রয়েছে। সুতরাং এই জাতীয় অবান্তর দাবি অন্তত আমাদের সাথে করার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আমি ভিডিওগুলো যে দেখালাম, এগুলো দেখিয়ে কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল না। আমি এত কঠিন ভাষা ইউজ করতাম না, কিন্তু ভিডিওর কমেন্টগুলো দেখে আমি করতে বাধ্য হচ্ছি। যারা শান্ত নয় তাদেরকে শান্ত ভাষায় বোঝানো যায় না। আচ্ছা, যারা শান্ত তাদের ক্ষেত্রে আবার প্রশ্ন করি। আচ্ছা ভাই, বলেন মন্দিরে অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল, বা মনে করেন কোনো স্কুল কলেজে কোথাও অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে গেল। অহরহ ঘটনা ঘটছে, আমি দেখাতে পারবো। যদি স্কুল কলেজের ঘটনা দেখাই তাহলে ঘন্টাকে ঘন্টা পার হয়ে যাবে, শেষ হবে না। স্কুল কলেজের ঘটনা যদি দেখাই, শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করেছে, বা শিক্ষক ছাত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে, কতক ছাত্র মিলে কোনো একজন ছাত্রীকে ধর্ষণ করে মেরে ফেলেছে, এরকম অসংখ্য অগণিত ঘটনা আমি দেখাতে পারবো। আমি সেদিকে যাচ্ছি না। তো এর কারণে কি প্রতিষ্ঠান বন্ধ করার কথা বলা যায়? বলা? যারা শান্ত আমি তাদেরকে বলছি, আপনি অমুসলিম ভাই হন, আমার কোনো আপত্তি নেই, আমি আপনাকে ভাই বলছি আর বলবো, সমস্যা নেই। বলুন তো, উক্ত প্রতিষ্ঠানকে দোষারোপ করা যায়? উক্ত ভিডিওতে ইমরান বিন বাশির দেখলাম আরও বলছে যে ধর্ষণের ঘটনা ঘটছে, আলেমুলামারা স্টেজে এত ঘটনা বলে, এটা বন্ধ করতে হবে, সেটা করতে হবে, নাস্তিকতার বিরুদ্ধে লেকচার দেয়, অথচ ধর্ষণের ব্যাপারে বলে না কেন? মাদ্রাসায় ধর্ষণ হচ্ছে, এগুলোর বিরুদ্ধে তারা কেন পদক্ষেপ নেয় না? কতটা উন্মাদ হলে এই কথা বলতে পারে? একটা ধর্মীয় প্রতিষ্ঠানে অপ্রীতিকর কিছু ঘটছে, সেটা মন্দির হোক বা মাদ্রাসা হোক, যেখানে হোক না কেন, সেটা কি মাইকিং করার বিষয়? এরকম কোনো ঘটনা ঘটে গেলে অবশ্য সে ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের অবশ্যই কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু এটা কি মাইকিং করার বিষয়? অবশ্যই এই সমস্ত অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে যা করার অবশ্যই করতে হবে, কিন্তু এগুলো তো মাইকিং করার বিষয় না, এগুলো তো সমাধান করার বিষয়। এই সমস্ত সমস্যা তো সমাধান করতে হবে, তাই না? মাইকিং করে কি হবে বলেন? যাই হোক, আমি আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ইমরান বিন বাশির এই যে একটা ইসলাম বিদ্বেষী, আমার সামনে স্পষ্ট। ও সংশয়বাদী বললে আমি মানি না, আমি তাকে ভাই বলে সম্বোধন করতাম। যাই হোক, আজকে থেকে আমি ভাই তাকে বলবো না। আমার ঘৃণা লাগে যে কতটা ইসলাম বিদ্বেষী না হলে এমনটা করতে পারে। আর নাস্তিকরা যারা এই কমেন্ট করছে তাদের তো বাদই দেন, কারণ নাস্তিক যারা তাদের তো মানে নীতি নৈতিকতা আমানতদারিতা বলে কিছুই নেই।
তাদের কথা বাদই দেন। নৈতিকতা, আমানতদারিতা তাদের মধ্যে কিছুই নেই। এক কথায় তাদের অনুভূতি শক্তিই নেই, সত্য অনুভব করার মতো কোনো শক্তি তাদের মধ্যে নেই। তাদের কথা বাদই দিলাম। যাই হোক, যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন আমি ক্ষমা প্রার্থী, কারণ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া আমাদের কাজ না ইমরান বিন বাশিরের মতো। শুধুমাত্র বোঝানোর জন্য আমরা একটু কঠিন ভাষায় আজকে আপনাদের কাছে বিষয়টি উপস্থাপন করলাম।